নমস্কার, স্বাগত কল্কি তত্ত্বে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটা কেমন যাবে। আর আমি আগেই বলে দিচ্ছি, এই মাসটা একেবারেই সোজা পথে চলবে না। কোথাও কম ফল, কোথাও দেরি, কোথাও হঠাৎ সুযোগ, মানে জীবন আপনাকে একটু পরীক্ষা করেই এগোবে। মেষ রাশি স্বভাবতই আগুনের মতো দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে, কিন্তু মে মাসে সেই তাড়াহুড়া অনেক সময় কাজে নাও লাগতে পারে। তাই এই মাসে আবেগের চেয়ে বুদ্ধি আর রাগের চেয়ে ধৈর্য বেশি দরকার হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু সহজ উপায় বলবো যেগুলো আপনার মানসিক শান্তি, কাজের অগ্রগতি আর সম্পর্ক সব দিকেই সাহায্য করবে। তো প্রথমত ওভারলি ইয়ারলি প্রেডিকশন আমি করতে চাই। তো দেখুন, আম, এটা হচ্ছে 2026 সালের মে মাস। যদি বাংলা আহ 1433 সালের বৃহত্তর প্রবাহের সঙ্গে মিলিয়ে দেখা যায়, তাহলে বোঝা যায় যে এই সময়টা আপনার জীবনে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মাস। মেষ রাশির জন্য এই বছরটা একদিকে উদ্যোগ, সাহস আর নতুন শুরু, অন্যদিকে ধৈর্য, নিয়ম আর পরিণত সিদ্ধান্তের শিক্ষা দেবে। বছরের শক্তি এমন হবে যে আপনি কাজ শুরু করতে চাইবেন খুব দ্রুত, কিন্তু ফল পেতে সময় লাগবে। এই কারণেই মে মাসে আপনার মতে হতে পারে আপনার মনে হতে পারে, আমি এত পরিশ্রম করলাম তবু লাভটা কম কেন। এটা আসলে আপনার ভাগ্যের দুর্বলতা নয়, বরং সময়ের ধারা আপনাকে শিখিয়ে দিচ্ছে যে সবকিছু তাড়াতাড়ি পেতে নেই। বাংলা 1433 এর এই পর্যায়ে আপনার জন্য বড় শিক্ষা হবে স্থির থাকা, কথায় কম আর কাজে বেশি জোর দেওয়া। এই মাসে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তারাই পরের মাসে শক্তিশালী অবস্থানে যাবেন। ক্যারিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যায়, কাজের জায়গায় মে মাসটা মেষ রাশির জন্য মিশ্র ফলের মাস। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে যদি আপনার দায়িত্বশীলতা আগে থেকেই ভালো হয়। অফিসে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপই আপনাকে সামনে তুলে ধরবে। অনেক সময় দেখবেন আপনি যতটা পরিশ্রম করছেন তার তুলনায় প্রাথমিক ফল একটু কম আসবে। এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই সময়ে শনি আপনাকে শেখাবে ধৈর্য আর নিয়মের গুরুত্ব। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে 14 মের পরে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হতে পারে। এই সময় ব্যবসায় নতুন আলোচনার সুযোগ, লাভের দরজা বা পুরনো আটকে থাকা কোনো কাজ এগোতে পারে। তবে তার আগের সময়ে সিদ্ধান্ত নিয়ে গিয়ে সাবধান হতে হবে, কারণ রাহুর প্রভাব আপনাকে ভুল বোঝাবুঝি বা তাড়াহুড়োর দিকে ঠেলে দিতে পারে। অংশীদারিত্বের কাজে বিশ্বাস রাখা জরুরি, কিন্তু যাচাই না করে কিছুই করবেন না। মে মাসের ক্যারিয়ারের মূল মন্ত্র হবে কম কথা, বেশি কাজ আর কাগজপত্রে সম্পূর্ণ সতর্কতা। তো এবং ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে? আর্থিক দিক থেকে মে মাস খুবই দুর্বল বলা যাবে না, আবার খুব অসাধারণও বলা যাবে না। এটা একটা মাঝারি মাস, যেখানে আয় থাকবে, সঞ্চয় হবে, কিন্তু প্রত্যাশার মতো খুব বড় কোনো আর্থিক লাভ নাও দেখা যেতে পারে। যারা মাসের শুরুতে পরিকল্পনা করে চলবেন, তাদের সঞ্চয় ধীরে ধীরে ভালো হতে পারে। তবে মাসের পরের দিকে কিছু অপ্রত্যাশিত খরচ মাথা তুলতে পারে, বিশেষ করে পরিবার, স্বাস্থ্য, যাতায়াত কিংবা কাজ সংক্রান্ত কারণে। এখানে শনির প্রভাব আপনাকে শেখাবে যে অর্থের ক্ষেত্রে ভাষা ভাষা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। হঠাৎ লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা মে মাসে বুদ্ধিমানের কাজ হবে না। আপনার হাতে যেটুকু আসবে সেটুকু ধরে রাখাই হবে সবচেয়ে বড় কৌশল। যারা ব্যবসা করেন তাদের নগদ টাকায় প্রবাহ মোটামুটি চলবে, তবে বিনিয়োগের আগে চিন্তা করতে হবে এই মাসে অর্থের ক্ষেত্রে কত পেলাম আর তার চেয়ে কতটা ধরে রাখতে পারলাম, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। মে মাসে লাভ হবে, কিন্তু সেই লাভকে স্থায়ী করতে হলে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। লাভ এন্ড রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায়, প্রেমের ক্ষেত্রে মে মাস মেষ রাশির জন্য একটু সংবেদনশীল এবং কিছুটা দুর্বল সময়। বিশেষ করে 15 মে পর্যন্ত সম্পর্কের মধ্যে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি বা আবেগের ওঠানামা দেখা দিতে পারে। আপনি হয়তো অনেক কিছু বলতে চাইবেন, কিন্তু সব কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারার কারণে দূরত্ব তৈরি হতে পারে। মেষ রাশির স্বভাবতই একটু তাড়াহুড়ো, আর প্রেমে সেই তাড়াহুড়োই
এই মাসে সমস্যার কারণ হতে পারে। কাউকে জোর করে বোঝাতে যাবেন না, কারণ রাহুর প্রভাবে কথার মানে পাল্টে যেতে পারে আর ছোট বিষয় বড় বিতর্কে পরিণত হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য ধৈর্য, শোনা আর নরম ব্যবহার খুব জরুরি। আর যারা নতুন প্রেমের দিকে এগোতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব সহজ নয়। সম্পর্কের ভিত শক্ত করতে চাইলে এখনই আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে ভাবতে হবে। এই মাসে প্রেমে জেতার উপায় হলো কম প্রতিক্রিয়া, বেশি বোঝাপড়া। ভালোবাসা থাকবে, কিন্তু তা টিকিয়ে রাখতে হলে সংযম দেখাতেই হবে। বিবাহিত জীবনে দেখা যায়, অর্থাৎ ম্যারিড লাইফ পর্যালোচনা করলে মে মাস কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। দাম্পত্য জীবনে মতের অমিল, কাজের চাপ, পরিবারের প্রভাব অথবা মানসিক ক্লান্তি, এসবের যে কোনো একটি সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা একে অপরকে ঠিক মতো সময় দিতে পারছেন না, তাদের মধ্যে নীরব দূরত্ব তৈরি হতে পারে। এই মাসে ঝগড়া, ওই বড় ঝগড়ার চেয়ে ছোট ছোট অবহেলা সম্পর্ককে বেশি আঘাত করতে পারে। তাই সঙ্গীর কথাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। যদি বিবাহের কথা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে মে মাসটা খুব সুবিধাজনক নাও হতে পারে, কারণ সিদ্ধান্তে দেরি, মতবিরোধ বা পরিবারের সঙ্গে অস্পষ্টতা দেখা দিতে পারে। এখানে শনির শিক্ষা হলো সম্পর্ককে শুধু আবেগ নয়, দায়িত্বও দরকার। আর রাহু যেহেতু বিভ্রান্তি তৈরি করে, তাই ভুল ধারণার উপর ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যারা শান্তভাবে কথা বলবেন তাদের জন্য মাসটা সামলে নেওয়ার সম্ভব হবে। তবে আক্রমণাত্মক মনোভাব নিলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। হেলথ সেক্টরে দেখা যায়, অর্থাৎ আপনার স্বাস্থ্য পর্যালোচনা করলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে মে মাসে বিশেষ যত্ন নেওয়া দরকার। এই সময় রাগ, মানসিক চাপ আর অতিরিক্ত কাজের চাপ শরীরের উপরে প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, চোখ জ্বালা, হালকা জ্বর, ক্লান্তি, ঘুমের সমস্যা ও শরীরের অস্বস্তি, এসব লক্ষণ দেখা দিতে পারে। মেষ রাশির মানুষ সাধারণত দৌড়ঝাঁপে থাকতে বেশি পছন্দ করেন, কিন্তু এই মাসে শরীরকে একটু বিশ্রাম না দিলে সমস্যা বাড়তে পারে। রাহু মানসিক অস্থিরতা বাড়ায় আর শনি শরীরকে ধীরে চলতে বাধ্য করে। এই দুই শক্তির মিলেই অনেক সময় মনে হবে শক্তি আছে, কিন্তু ব্যবহার করার সামর্থ্য কম। তাই এই মাসে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল, নিয়মিত ঘুম আর কাজের মধ্যে বিরতি নেওয়া খুব জরুরি। চোখ ও মাথার দিকে বাড়তি যত্ন নিন। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকেন, সামনে অসুবিধাকে অবহেলা করবেন না, কারণ ছোট সমস্যা বড় আকার নিতে পারে। মে মাসে সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় শৃঙ্খলা আনতেই হবে। আর এডুকেশন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য মে মাস খুব শক্তিশালী বলা যাবে না। মনোযোগ নষ্ট হওয়া, পড়ায় অস্থিরতা, বারবার ভাবনা বদলানো কিংবা কোনো বিষয় বুঝতে দেরি হওয়ার প্রবণতা থাকতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসে ধারাবাহিকতা সবচেয়ে বড় অস্ত্র। একদিন খুব ভালো পড়ে পরের দিন ছেড়ে দিলে কাজ হবে না। রাহুর প্রভাবে মন এক জায়গায় স্থির থাকতে চাইবে না, আর শনির প্রভাবে পড়াশোনায় কষ্ট করতে হবে। তবে এখানেই একটা ভালো দিক আছে। যদি ছাত্রছাত্রীরা নিয়ম মেনে পড়াশোনা করেন, তাহলে এই কঠিন সময়েও পার করা যাবে। শিক্ষক বা গাইডের পরামর্শ মেনে চললে উপকার পাবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়া না করাই ভালো। মে মাসে সাফল্য আসবে, কিন্তু সেটা সহজে নয়, পরিশ্রম গুণেই। তাই ছাত্রছাত্রীদের জন্য বার্তা একটাই, মন ছড়িয়ে দেবেন না, সময়কে ধরে রাখুন। ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল লাইফ পর্যবেক্ষণ করলে দেখা যায় পারিবারিক জীবনের দিকে আহ মে মাসের শুরুটা তুলনামূলকভাবে থাকলেও পরে কিছুটা দুর্বলতা হতে পারে। পরিবারের মধ্যে কাছের মানুষের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে, কিন্তু মাসের পর মাসের পরের দিকে ছোটখাটো মতভেদ, গৃহস্থালী সমস্যা বা ঘরের কাজের চাপ বাড়তে পারে। কখনো মনে হতে পারে সবাই কিছু না কিছু বলছে আর আপনি নিজে শান্ত থাকতে পারছেন না। এখানেই আপনার রাগ নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মেষ রাশির মানুষ সহজেই প্রতিক্রিয়া দেখান আর এই মাসে সেই প্রতিক্রিয়া সম্পর্ককে নাড়া দিতে পারে। সামাজিক জীবনে আপনি কিছু ক্ষেত্রে সম্মান পাবেন, কিন্তু অপ্রয়োজনীয় তর্কে জড়ালে ইমেজে চাপ পড়তে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ উপেক্ষা না করাই ভালো।
গৃহস্থ জীবনে কিছু সমস্যা জন্ম নিতে পারে, তবে যদি আপনি নরমভাবে বিষয়গুলো সামলান তাহলে বড় সংকট হবে না। এই মাসে ঘরের শান্তি বজায় রাখাই হবে সাফল্যের চাবিকাঠি। তো ইম্পর্টেন্ট প্ল্যানেটারি ইফেক্ট আমি আপনাদেরকে দেখাই। বিশেষ করে জুপিটার, স্যাটার্ন, রাহু, কেতুর ইম্প্যাক্ট কি রয়েছে আপনার জীবনে। তো এখন আসি গ্রহের মূল প্রভাবে। অর্থাৎ বৃহস্পতি এই মাসে আপনার জীবনে কিছুটা বৃদ্ধি ও সুযোগের ইঙ্গিত দিতে পারে, তবে সেই সুযোগ সহজে ধরা পড়বে না। বৃহস্পতি ভালো শক্তি আসলে ধীরে কাজ করে, তাই এটি আপনার চাকরি, সঠিক সিদ্ধান্ত বা ব্যবসার পরবর্তী উন্নতিতে সাহায্য করবে। বিশেষ করে মাসের মাঝামাঝি থেকে শনির প্রভাব বেশি থাকবে, দায়িত্ব, দেরি আর ফলের ধীর গতিতে। আপনি পরিশ্রম করবেন কিন্তু ফল আসতে সময় নেবে। এটাই শনির শেখানো বাস্তবতা। রাহু বিভ্রান্তি, অস্থিরতা আর হঠাৎ পরিবর্তন আনতে পারে, বিশেষত সম্পর্ক, কথাবার্তা ও আর্থিক সিদ্ধান্তে। এক মুহূর্তে যেটা ঠিক মনে হবে পরে সেটাই ভুল মনে হতে পারে, এটাই রাহুর স্বভাব। আর কেতু আপনাকে কিছু বিষয়ে দূরত্ব বা অনাগ্রহ দিতে পারে, বিশেষ করে এমন কাজে যেগুলো মনে হবে আর আগ্রহ নেই। কিন্তু এই অনাগ্রহকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে তা আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে। মে মাসে এই 4 গ্রহ মিলে আপনাকে শেখাবে সবকিছু একসাথে চাইলে চলবে না, কিছু জায়গায় কেবল পরিণত হওয়াই জেতা। সতর্কতা এবং গুরুত্বপূর্ণ সময় যদি আমি বলি আপনাদেরকে, তো দেখুন, মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো রাগ, তাড়াহুড়া আর অবাস্তব প্রত্যাশা থেকে দূরে থাকা। 15 মে পর্যন্ত প্রেম, সম্পর্ক আর মানসিক স্থিতিকে বাড়তি সাবধানতা দরকার। আর 17 মের পর ব্যবসা ও কাজের ক্ষেত্রে কিছু উন্নতি দেখতে পারেন, তাই ধৈর্য ধরে সেই সময় পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এই মাসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় 2বার ভাবুন। কাগজপত্র, চুক্তি আর কথাবার্তার ক্ষেত্রে ভুল হলে পরে সমস্যা বড় হতে পারে। স্বাস্থ্য উপেক্ষা করবেন না, বিশেষ করে মাথা ব্যথা, চোখের জ্বালা বা জ্বরের মতো লক্ষণকে হালকাভাবে নেবেন না। পরিবার ও দাম্পত্যে শান্ত আচরণই আপনাকে রক্ষা করবে। মে মাসে জেতার মন্ত্র হলো প্রতিক্রিয়া কম, পর্যবেক্ষণ বেশি আর সিদ্ধান্তে দেরি হলেও ক্ষতি নেই। উপায় এবং সমাধানগুলো যদি আমি বলি, তো এই মাসে আপনার জন্য সহজ কিন্তু কার্যকর উপায় কিছু রয়েছে। মঙ্গলবার হনুমান মন্দিরে লাল মিষ্টি চড়ান এবং প্রসাদ মিত্রদের মধ্যে ভাগ করে দিন, এতে মনের শক্তি, সাহস আর নেতিবাচকতা কাটার সহায়তা মিলতে পারে। শনিবার মন্দিরে বাদাম চড়ান, এটি শনির কড়া প্রভাবকে শান্ত করতে সাহায্য করতে পারে আর জীবনে ধৈর্য ও স্থিতি আনতে পারে। প্রতিদিন সকালে ওম হনুমতেই নম বা নিজের বিশ্বাস অনুযায়ী একটি শান্তিময় জপ করতে পারেন। তবে পূজা শুধু পূজা করলেই হবে না, বাস্তব জীবনে রাগ কমানো, কথার কোমলতা আনা আর নিয়ম মানাও জরুরি। এই মাসে দান, সহমর্মিতা আর বিনয় বিশেষ কাজে দেবে। পাশাপাশি কাজের তালিকা লিখে চলা, খরচ নিয়ন্ত্রণ করা আর রাতে পর্যাপ্ত ঘুম নেওয়া এসব আপনার শক্তি বাড়াবে। উপায়ের সঙ্গে জীবনযাপনে শৃঙ্খলা যোগ হলে ফল আরো ভালো হবে। তো এই ছিল মেষ রাশির মে 2026 এর বিস্তারিত বিশ্লেষণ। আপনার জীবনে আহ আম, কোন দিকটা সবচেয়ে বেশি মিলছে সেটা কমেন্টে জানান। আর এরকম প্রতিদিনের মাসিক আরো বিশেষ রাশিফল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর পরিবারের পরিজনের সঙ্গেও ভাগ করে নিন। নতুন ভিডিও আবার দেখা হবে কল্কি তত্ত্বে। নমস্কার সবাইকে।